ফ্যামিলি মেম্বারদের মধ্যে স্পেসিফিকভাবে কারো না কারো হাতের কোনো না কোনো আইটেম অলওয়েজ মজার হয়। সেই পারপাসে আমার চাচাতো বোনের হাতের চিকেন রান্নাটা অনেক মজার হয়। দ্যাটস ওয়াই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ইটস মিমি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যান্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। আজকে চিকেন রান্না নিয়ে চলে আসলাম। আমার চাচাতো বোনের অনেক বেশি ইয়াম্মি করে চিকেনটা রান্না করে। অনেকেই মুরগি খেতে পছন্দ করেন না, বাট ওর হাতের রান্না খেলে না সবাই, যে পছন্দ করে না সেও খুব মজা করে ভাত খাবে আর কি। এই যে কথা বলতে বলতে এদিকে ব্লেন্ড করা হয়ে গেল আমাদের মশলা। ফার্স্টে তেলটা বসিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি অ্যান্ড পেস্ট করা টমেটো, শুকনো ঝাল, এখানে পেস্ট করা আদা রসুন সব কিছু এক এক করে অ্যাড করা হলো আর কি। তারপর ভালোভাবে আমি নাড়তে শুরু করলাম। তারপরে এর ভেতরে দেওয়া হলো লবণ। আসলে এত সুন্দর রান্না শুরু করার আগেই একটা সুন্দর মিষ্টি মিষ্টি স্মেল আসছিল। তারপর দেওয়া হলো ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এদিকেও চিকেনটা রেডি করতেছিল ধুয়ে সুন্দর করে। আর এখানে মশলাটাও কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে আসছিল। তারপর চিকেনটা অ্যাড করে দেওয়া হলো। দেখেই আমি লোভ সামলাতে পারছিলাম না, এত সুন্দর লাগতেছিল আর কি। আসলে ওরা হাতের চিকেন রান্নাটা অনেক বেশি মজার হয়, আর ও রান্না করতে করতে এখন অনেক বেশি এক্সপার্ট হয়ে গিয়েছে। ও আমাকে বলতেছিল টমেটো দিলে হয় কি কালারটাও অনেক বেশি সুন্দর হয় অ্যান্ড টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। আমিও মনোযোগ সহকারে ওর কথাগুলো শুনতেছিলাম আর মনে মনে কিন্তু শিখে নিচ্ছি আর কি, সেটা আর বলতেছি না, বাট আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছিলাম। আর রান্নাবান্না দেখতে, কোটা কাটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকে এগুলো আমি খুব ভালোভাবে ফলো করি। নিজের করতে ইচ্ছা না করলেও এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। তারপরে এর ভেতরে আমি আলু অ্যাড করে দিয়ে দিলাম। আলু মানে আমার বোনই অ্যাড করলো আর আসলে ভালো রান্না করাটাও কিন্তু একটা আর্ট। এই যে রান্না আমাদের অলমোস্ট ডান। লাস্টে আমরা গরম মশলা গুঁড়াটা অ্যাড করে দিলাম। চারিদিকে যেন সুন্দর মিষ্টি একটা স্মেল ঘুরে বেড়াচ্ছিলো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ।